হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি চুষি কেটেছি। তো আজকে চুষিটা রান্না করব। তো চলো কিভাবে চুষিটা রান্না করছি আজকে আমি তোমাদেরকে দেখাবো, আর খেতে হবে দারুণ অপূর্ব টেস্ট। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এতগুলো চুষি কেটে নিয়েছি। তো তোমাদের যতগুলো হয় তোমরা পরিমাণ মতো করে নিতে পারো। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার চুষিটা রান্না করতে কি কি লাগবে। তো দেখো এখানে আমি দুটো 500 গ্রামের দুধ নিয়েছি, মানে দুটো 1 লিটার দুধ আছে এখানে। তোমাদের পিঠার পরিমাণ অনুযায়ী দুধ নেবে। তো আমি এখানে দুটো দুধ নিয়েছি, আর নিয়েছি আমি একটা আমুল দুধের প্যাকেট। তো এখানে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস, এখানে আছে কাজু কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম। তো কাঠবাদামগুলোকে আমি কুচি করে নিয়েছি, আর হচ্ছে কাজুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর মেন উপাদান পিঠে তো লাগবেই। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি রান্নার শুরুতে আমি যে পিঠেগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু চেলে নেব, কারণ হচ্ছে পিঠের গায়ে অনেক সময় চালের গুঁড়ো লেগে থাকতে পারে। তো একটু চেলে নিলে জিনিসটা খুব ভালো হয়, যাতে করে পিঠে রান্নার সময় গাঢ় না হয়ে যায়। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পিঠেগুলো কতটা শক্ত, একদম টাইট আছে। এর কারণ হচ্ছে তোমরা যখন ডোটা বানাবে, মানে চালের গুঁড়োর ডোটা যখন করবে, তখন চেষ্টা করবে অনেকটা শক্ত রাখার জন্য, যেন নরম না হয়ে যায়। তো শক্ত রাখলে পিঠেটাও কিন্তু অনেকটা বাইন্ডিং, মানে খুব টাইট থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার হচ্ছে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি দুধ। তো দুধটা অবশ্যই আমি ছেঁকে দিয়েছি। এবার দুধটাকে নেড়ে চেড়ে অনেকটা সময় আমি ফুটিয়ে নেব। তো দুধটা আমার ওদিকে ফুটতে থাক, তো এদিকে আমি একটু কাজ সেরে নেব। তো আমি চিনিটাও হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিলাম, আর নিয়েছি দেখো যে দুধের গুঁড়োর প্যাকেটটা নিয়েছিলাম, সেই দুধের গুঁড়োর প্যাকেটটার মধ্যে আমি দুধটা ঢেলে এখন হচ্ছে যে আমি দুধটা জালে বসিয়েছি ওখান থেকে সামান্য পরিমাণ একটু দুধ নিয়েছি, কারণ ওটা একটু হালকা উষ্ণ গরম হয়ে গেছে। তো এখন আমি এই শুকনো দুধটাকে একটু গুলে রাখবো। তো এটা আমি সবার লাস্টে, মানে পিঠে বানানোর শেষে যখন নামাবো তখন আমি ইউজ করব। তো এটাকে আমি রেডি করে রেখে দিলাম। তো দেখো আমি দুধটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। তো এখন আমি দুধের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, কারণ দুধটায় অনেকটা জাল হয়ে গেছে। তো এখন আমি যে কাজু কিশমিশ আর কাঠবাদামগুলো রেখেছিলাম, তো সেগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দেব চিনি। তো আমি চিনিটা খুবই কম পছন্দ করি, মানে মিষ্টিটা খুবই কম পছন্দ করি। তারপরেও পিঠে খাই কিন্তু মিঠের স্বাদে। তো তাই জন্য হচ্ছে আমি আমার মানে পরিমাণ মতো সামান্য কিছু চিনি দিচ্ছি। তো আমি এখানে প্রায় 6-7 চামচের মতো চিনি দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তো এখন দেখো আমার দুধটা কিন্তু টকবক করে ফুটছে। তো এই সময় কিন্তু আমি পিঠেটা দেব, আর পিঠেটা দিতে হবে ঠিক এই টাইমেই যখন আমার দুধটা একদম টকবক করে ফুটতে থাকবে। তো অল্প অল্প করে আমি পিঠে দেবো, আর এভাবে অল্প অল্প করে নাড়াচাড়া করতে থাকবো। তো এই সময় খুব একটা বেশি নাড়াচাড়া করবে না, একদম আস্তে ধীরে নাড়াচাড়া করবে। তো এরকম অল্প অল্প করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যদি সবগুলো পিঠে একবারে ছেড়ে দিই তাহলে পিঠের গায়ের সঙ্গে পিঠে লেগে যেতে পারে, তাই জন্য অল্প অল্প করে দেবো আর এভাবে নাড়তে থাকবো। তো দেখো আমার সব পিঠে কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি এখন পিঠেটা সিদ্ধ হবার জন্য একটু সময় জাল দিয়ে নেব। আর দেখো এই সময়ে কিন্তু দুধের ইয়েটা একদম পাতলা থাকবে। তোমরা ভেবো না যে পিঠে কম হয়ে গেছে আর দুধ বেশি হয়ে গেছে। এটা যেহেতু চালের গুঁড়োর তৈরি, যখন একটু ঠান্ডা হবে তখন দেখবে একদম গাঢ় হয়ে গেছে। মানে সেই জন্য একটু পাতলা রাখতে হবে, যাতে খুব একটা গাঢ় না হয়। আর এখন কিন্তু আমি সেই আমুল দুধ যে গুলিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একদম লাস্টে দিতে হবে, তাহলে টেস্টটা পুরোপুরি পাওয়া যায়। তো এটা কিন্তু সম্পূর্ণ টেস্ট
টেস্টটা বাড়ানোর জন্যে। তোমরা তোমাদের ইচ্ছা হলে দিও, না হলে তোমরা নাও দিতে পারো। তো আমার আমুল দুধের গন্ধটা খুব ভালো লাগে তাই আমি দিলাম। তো আমার কিন্তু পিঠে প্রায় রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এই লাস্টের এই সময়ে হচ্ছে এরকম থাকবে, মানে না ঘন না পাতলা, তাহলে বুঝবে একদম ঠিকঠাক হয়েছে। একটু ঠান্ডা হলে দেখতে পারবে একদম ঠিকঠাক মানে সুন্দর হয়ে গেছে। তো দেখো আমি সব কিন্তু একদম পরিবেশন করে নিয়েছি বাটিতে বাটিতে করে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তৈরি করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।